Good morning. Good morning from সাংতি ভ্যালি। কালকে রাত্রে নয়, কালকে বিকেলবেলা 5টার দিকে আমরা সাংতি ভ্যালিতে এসে পৌঁছাই। আর এখন আমরা সাংতি ভ্যালিতে এখন বাজে সকাল 5:30। আর চারিদিক একদম শান্ত নিস্তব্ধ। আর এই যে নদীটার যে শব্দ, সেটা সারা রাত ঘরের দরজা জানলা সব বন্ধ, তা সত্ত্বেও সারা রাত একদম হালকাভাবে সেই শব্দ মানে শুনে গেছি বা মানে হয়ে গেছে। যে কোনো জায়গা যদি তার রূপ দেখতে হয়, তাহলে তার স্নিগ্ধ বা শান্ত রূপ দেখতে হয়, তাহলে অবশ্যই সেই জায়গাটাকে ভোরবেলায় উপলব্ধি করতে হবে। সেই জন্য যে কোনো গ্রাম বা প্রাকৃতিক স্পট, সেই জায়গাগুলোকে দেখতে গেলে অবশ্যই কিন্তু ভোরবেলায় দেখতে হবে। আমিও ভোরবেলাতেই উঠেছি, ওই জন্য একদম ঘুমের অবস্থাতেই আছি এখনো। তা এখন কিছুক্ষণ এদিক দিয়ে হাঁটাহাঁটি করব, একটু দেখে বেড়াবো। আর এই যে যে ঘরগুলো আছে তার মাঝের ঘরটাতে আমরা আছি। আর এই যে এখানে আমার বাইক বা সাথী। আর এই যে এরকম করে পর 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 এরকম করে চারদিকে এখানে হোমস্টেগুলো সব ছড়ানো আছে। ভাবছেন আমরা অন্য কোথাও, আসলে তা না, আমরা আছি সাংতি ভ্যালিতেই। এখানে আগে যাই, এখানে গিয়ে এই যে এখানে আমাদের জন্য ম্যাগি রেডি করা আছে। এখন এখানে বসে আমরা ম্যাগি খাবো, আর তারপরে এই দিকে নদীর বেডে আমরা গিয়ে বসবো এবং সেই জায়গাটা দেখাবো। আর এখানে বসে আমি গল্প শোনাচ্ছি যে আজকে কি হলো। আজকে সকাল তো যে 5:30টার দিকে ঘুম থেকে ওঠার পর সেই নদীর বেডে গিয়ে বসলাম আমরা। নদীর বেডে বসে অনেকক্ষণ সময়, প্রায় 1-1.5 ঘন্টা, তার উপরে 1.5 ঘন্টার উপরে আমরা সময় কাটিয়ে তারপর ঘরে গেলাম। যাই হোক, ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ পর আমাদের মনে হলো যে না, আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিই। তাই যখন লাঞ্চের অর্ডার দিতে যাচ্ছি, তখন সেই হোমস্টের ওনার তিনি বলছেন যে না, লাঞ্চ এখানে হবে না, কারণ আপনাদের রুম ছাড়তে লাগবে, আমাদের আজকে পুরোটা বুক আছে আগের থেকেই।
তা তার বদলে উনি যদিও ওনাদের যে জায়গা রুমটাতে ছিলাম তার পেছনের একটা রুম প্রোভাইড করেছিলেন, সেটা পছন্দ হয়নি। আহ, সেই জন্য আমরা ওই হোমস্টেটা ছাড়তে বাধ্য হলাম। তা তারপর আশেপাশের অনেকগুলো হোমস্টে, সেই সকাল থেকে এখন বাজে দুপুর 12:30 থেকে 1টার মতো বাজে, সেই ওই সময় থেকে 11টা পর্যন্ত আমরা 9টা 9:30 থেকে 11টা পর্যন্ত আমরা পুরো যে জিরো ভ্যালিটা আছে, জিরো ভ্যালি বলি কেন, সাংতি ভ্যালিটা আছে, পুরোটা চক্কর কাটলাম। আমরা মূলত নদীর পাশ বা নদীর বেডটাই প্রেফার করছিলাম, তার পাশের কোনো হোমস্টে। কিন্তু যে কয়টা আমরা যেতে পারলাম বা খোঁজ নিতে পারলাম সেগুলো সবগুলো আজকে বুক। হ্যাঁ, এটা একটা সবাই মনে রাখবেন, যারা বুক না করে এই সাংতি ভ্যালিতে আসবেন তারা স্যাটারডে সানডে এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, এই জিনিসটাতে প্রচণ্ড রাশ হয়। আর ওরা যেটা বললো, মূলত নদীর পাড়ের যেগুলো হোমস্টেগুলো আছে সেগুলো সবই বুক। আর সাইডেরগুলো যেগুলো থেকে বিশেষ কোনো ভিউ নেই, সাইডে এমনি ছোট্ট একটু হোমস্টে, সেগুলো পাওয়া যাবে। খোঁজ খবর নিলে সেখানে পাওয়া যাবে, টেন্ট পাওয়া যাবে, কিন্তু মূল যে হোমস্টেগুলো বা নদীর পাশের যে হোমস্টেগুলো সেগুলো কিন্তু মুশকিল হয়ে যাবে। তা যাই হোক, সেটা যখন হলো না তখন আমরা 11টার মধ্যে, মানে 11টা 11:30 থেকে 12টার মধ্যে, এই আধা ঘন্টার মধ্যে আমাদের সমস্ত জিনিসপত্র সব এলোমেলো হয়ে ঘরের মধ্যে পড়েছিল। আর আমরা তখন ওই আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু প্যাক করে তারপরে গাড়িতে সেটা তুললাম। তার মানে বুঝতে পারেন যে এই হঠাৎ ঝটকাটা কীরকম লাগে, কারণ মেন্টালি আমরা প্রিপেয়ার্ড ছিলাম যে আজকের দিনটা ওখানেই থাকবো, সেই জন্য গোটা ঘরের মধ্যে আমাদের সমস্ত জিনিসপত্র সব বিছানো ছিল। আর হঠাৎ করে সেই অল্প সময়ের মধ্যে সেগুলো আবার সব প্যাক করে আবার একদম ঠিক প্রপার ওয়েতে যখন আমরা বের হই তখনকার মতো করেই আবার সমস্ত কিছু করতে হয়। তা এবং আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা যেহেতু দেখলাম যে বেশিরভাগ হোমস্টেই বুক হয়ে আছে, আমরা সিদ্ধান্ত নিলাম যে আর দু একটা হোমস্টে মানে রেডি হয়ে পুরো বাইক প্যাক করে যে আমরা দু একটা হোমস্টে আর দেখব, যদি হয়ে গেল তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে আমরা আজকেই এখান থেকে বেরিয়ে যাব। মানে ওই সাইডের হোমস্টেগুলোনে থাকবো না, কারণ সাইডের হোমস্টেগুলোনে থাকাও যা, ওই অন্য কোনো জায়গায় গিয়ে হোটেলে থাকাও প্রায় একই রকম, কারণ ওই জিরো ভ্যালিটা এর মধ্যেই আমরা মোটামুটি একটা চক্কর কাটা হয়ে গেছে আমাদের। সেইটা চিন্তা করে আমরা বের হলাম, এবং যে দিকটাতে যাইনি সেই দিকটাতে গিয়েও অনেকটা ক্রস করে, মানে সাংতি ভ্যালি ক্রস করে আমরা একটা ব্রিজ আছে, এই যে ব্রিজটা, এই এই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে সাদা রঙের, পরে এখন দেখাবো, সেই ব্রিজটা ক্রস করে তারপরেই একটা ফার্ম স্টে, নামচিন নামচিন ফার্ম হোমস্টে বোধহয়, এটা পেয়ে গেলাম। আর আমার পেছনে যেটা দেখছো সেটাই হলো সেই হোমস্টে, ফার্ম হোমস্টে। আর এই যে গাড়িটা যে আছে তার পেছনে হলো তাদের ফার্মিং। এই ফার্মের মধ্যে বা এই জমির মধ্যে পরে যাব। আর আজকে সারাটা দিন এখানেই থাকবো। ভেবেছিলাম যে এই সারাটা দিন সাংতি ভ্যালিটা ঘুরে বেড়াবো, কিন্তু সারা মানে সকালেই আমাদের সাংতি ভ্যালি ঘোরা হয়ে গেছে। আর তখন শ্যুট করতে পারিনি, কারণ এত তাড়াহুড়া ছিল যে আমি যাওয়ার সময় ক্যামেরাটা তো নিয়ে গেছি, কিন্তু বাকি যে ইকুইপমেন্টগুলো সেগুলো আর নিতে পারিনি। আর তখন একটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম যে এক হোমস্টে না হচ্ছে না, পরেরটাতে হচ্ছে না, পরেরটাতে যাচ্ছি, তার ফলে এই হ্যাপাজার্ড অবস্থার মধ্যে আর কিছু শ্যুট করতে পারিনি। তার ফলে প্রপার সাংতি ভ্যালিটা হয়তো আর সেভাবে দেখানো হলো না। কিন্তু আমরা আজকের দিনটা এই হোমস্টেটাতে বা এই ফার্ম হাউসটাতে আমরা থাকবো। আর যেটা আমি ভাবছি যে আজকে এখন আর কোনোখানে যাব না, আজকে পুরোটা এখানে বসেই রেস্ট নেব, নিয়ে আগামীকালকে আমরা এখান থেকে কাজিরাঙা বেরিয়ে যাব।
অনেক গল্প হয়ে গেল। তাহলে এখন আমাদের ম্যাগিও মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আগে খেয়ে নিই, তারপর বাকিটা সামনে আছে। আমাদের না থাক, ও ঘরে চাবি দেওয়া হয় নাই, আর এই সামনেই তো আছি। আর এই যে এখন আমরা এখানে ম্যাগি খেয়ে এখন এই নিচে নদীর দিকে যাচ্ছি। হ্যাঁ বলছি জুতোটা, হ্যাঁ ওই যে নাশপাতি ফুলে আছে, ওই যে ছোট ছোট নাশপাতি হয়েছে, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে নাশপাতি। এখানে বোধহয় নাশপাতি ভালো হয়, আর এটা হলো তো ডালিম। এই যে নাশপাতি, এই যে এই যে নাশপাতি ফুলে আছে। আর পার্কিং ফর গেস্ট অনলি, এটা কি অন্য কোনো আবার জায়গা আছে নাকি? না তালা লাগানো সব, পার্কিং ফর গেস্ট অনলি। এখানে আসার কি তাহলে আরো অন্য কোনো রাস্তা আছে নাকি? ও এটাকে বোধহয় উপর থেকে দেখলাম কোথার থেকে যেন। এই যে সামনে এখানে এই যে বসার সব জায়গাগুলো আছে, আপাতত তালা লাগানো আছে, ওনাদেরকে বললেই হয়তো খুলে দিবে। আর এই যে এইটাও ওদের ফার্ম, মানে ওদেরই অংশ, বাড়ির পেছন ব্যাকইয়ার্ড বলে যে। এই যে এখানে ওদের, এরা কৃষিকাজ করে তো, ফার্মিং, তা সেই জন্য এদের এখানে সব মানে এই যে মানে গবাদি পশু টশুর থেকে শুরু করে এই যে তার সমস্ত কিছু এখানে রাখা হয়, মানে ফার্মের প্রসেস, মানে অংশ এটা। আর এই যে এটা তাদের ফার্ম, মানে ফার্মের আর একটা হয়তো সাইট। এই যে পরে যাব ফার্মে, তার আগে এই যে সিঁড়ি দিয়ে, প্লিজ ডোন্ট লিটার হিয়ার, এই যে সিঁড়ি দিয়ে এসে এই যে, ওহ কি দারুণ এই জায়গাটা। আর এই যে যে ব্রিজটার কথা বলছিলাম সেটাই হলো এই ব্রিজ। এই ব্রিজ আমরা ওই দিক থেকে আসি সাংতি ভ্যালি, ওই যে দূরে যে লাল রঙের ছাদগুলো দেখা যাচ্ছে, বলতে গেলে ওই রুমেই আমরা ছিলাম। ওইখান থেকে নিচের থেকে আমরা উপরে উঠে যাই, উপরে উঠে গিয়ে পুরো সাংতি ভ্যালিটাকে ক্রস করে এই যে মেন রোড ধরে এই দিক দিয়ে এসে এই যে ব্রিজটা ক্রস করি, ব্রিজটা ক্রস করে তারপর হচ্ছে এই হোমস্টেটা। সত্যি মানে এটা বলতে গেলে এক টিকিটে ডাবল শোয়ের মতো। মানে আমরা একটা সাংতি ভ্যালিতেই দুদিনে দুটো হোমস্টেতে থাকার ফলে দুই রকমের ভিউ পাচ্ছি, বা দুই রকমের সৌন্দর্য উপলব্ধি করতে পারছি। এটা হয়তো আমাদের এই সকাল থেকে প্রচণ্ড মানে হেক্টিক গেল, যে প্রচণ্ড চাপ গেল, এই তার মধ্যে ঠিক যখন আমরা ঘরের থেকে বের হচ্ছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড মানে মানে যথেষ্ট বেশি পরিমাণে বৃষ্টি পড়ছিল। তার মধ্যে পুরা লাগেজ প্যাক করে সমস্ত কিছু করে তারপর আমরা এসে যখন এই হোমস্টেতে উঠলাম তখন আবার বৃষ্টি থেমে গেল, তখন রোদ উঠলো, যখন যদিও এখন আবার আকাশ অন্ধকার করে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তা যাই হোক, ওই সময়টা পার করে আসার ফলে এখন যথেষ্ট মানে ভালো বা নতুন একটা ভিউ পাচ্ছি। এই যে আমাদের খাবার দিয়ে গেছে এখানে, এই যে ভাত, আর একটার মধ্যে ডাল আছে, একটার মধ্যে আলু ভাজা আছে,
এই যে চাটনি আর এই যে অমলেট। गैस का है ना सर, इसलिए गर्म हो गया मेरे लिए। ও আচ্ছা আচ্ছা। चावल इससे निकाला मेरे ये वाला चावल। ये नींबू है मेरे और अचार लिए है। और अचार वही भी रखा है ना मेरे। हाँ हाँ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। अच्छा ये वो जो ताला मार है वहाँ पे बैठ सकते हो? और बैठ सकते हैं हम लोग है। हाँ 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 बोलिएगा। अच्छा अब बाद में थोड़ा हाँ बारिश में। এই যে আন্টি ইনি সমস্ত কিছুর দায়িত্বে আর কি, ইনি রান্না ঠান্না সমস্ত কিছু করে দিচ্ছে আমাদের। আর এখন বসে আমরা যে জায়গাটায় বসে আছি সেইখান থেকে দেখো এই যে উল্টো দিকে কি দেখা যাচ্ছে, এই যে পুরো পাহাড়গুলো একদম সাদা মেঘে ঢেকে আছে, পুরো জায়গাগুলো সাদা মেঘে ঢেকে আছে একদম সামনে। বৃষ্টির মধ্যে ও শুয়ে শুয়ে ঘুমাইলো, এখন রোদ্রে উঠলো, এখন এই যে ওর ঘুম ভাঙলো, এখন এসে এই যে এখানে চলে আসে, এসে গা মোড়াচ্ছে। इधर जा सकते हैं, ये आपका है? আচ্ছা এই যে গোলাপের পুরো লাইন ধরে 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 সব গোলাপ ফুলগুলো। আর এইখানেও তো অনেক চারা গাছ লাগানো আছে কিসের জন্য, এই যে এটা বোধহয় লতা গোলাপ বা জংলি গোলাপটা, এটা আমাকে থোকা থোকা সহ হয়। আর এর মধ্যে থেকে এই যে এগুলো হলো বড়, এই যে এগুলো হলো বড় গোলাপ। और ये कौन सा गाछ है? ये गुड़ास ना, गुड़ास जैसा गुड़ास गुड़ास रोडोडेंड्रॉन। अच्छा नहीं, जो रोडोडेंड्रॉन का गुड़ास है ना, पत्ता करीब करीब सेम, और जो फूल है इसका जब इसका एक पत्ती वाला है ना, और गुड़ास का वो जो गुलाब है, गुलाब के जैसे एक साथ में बहुत सारे पत्ती निकलता है, ऐसा होता है। नहीं ये तो कंचन है, हमारा बंगाली में इसको कंचन फूल कहते हैं। এটাই এটা কাঞ্চন, হ্যাঁ कंचन। ও ओ जाना किधर से है ये? अच्छा आपको यहाँ से भी देख लेते हैं पूरा ना, यहाँ से आपको माटी भी नहीं लगेंगे। ও नहीं, মাটি লাগনা কোনো বাত নেই। এই যে এদিকেও অনেক গাছ আছে, ওটা অর্কিড, এগুলো সব তো আমি মানে চেনা গাছ, কিন্তু নাম বলতে পারবো না। এটা যেমন যে বাটারফ্লাই বলে বোধহয়। আর এই ফুলটাও কত সুন্দর। এই যে এখন ফার্মে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে? इधर से এই যে এইখানে লোহার একদম ফ্রেম করে তার জাংলি দিয়ে দেওয়া আছে, এই যে লোহার ফ্রেম করে।
একটা হলো কার্ডিমাম, আর একটা হলো, আর কি বললো কার্ডিমাম আর কি, হ্যাঁ কি কিসের কিসের গাছ বললো যেন? আখরোট। হ্যাঁ, আখরোটেরটা ওইদিকে। ये कौन सा पेड़ है? ये हैं कीवी। हाँ कीवी। और कार्डिमम পার্থেমাম। এটা হলো কিউই। এই যে কিউই, এই যে কিউই। হ্যাঁ আমি তো দেখে তো এটা আঙ্গুরের মতোই মনে হয়েছে। আর এই যে এগুলো সব টমেটো লাগানো হচ্ছে বোধহয়। এই যেগুলো সব টমেটো, এক একখানে এক একটা আছে। এই যেগুলো হলো সব টমেটো, আর এগুলো হলো লঙ্কা। এই যে এগুলো হলো সব লঙ্কা, এই যে লঙ্কা। আর এগুলো অন্য কোনো লঙ্কা। হ্যাঁ এটা ওই যে গোল যে বড়টা ক্যাপসিকাম, ক্যাপসিকামের মতো। এই যে এখানকার লোকালটা যেটা গোল গোল যেটা পাহাড়ি লঙ্কাটা হয় সেটা। হ্যাঁ এটা পুদিনা, এটাও লঙ্কা। এই যে এগুলো বেগুন, এই যে এগুলো বেগুন। এই যে বেগুন। আর এই যে এখানেও সব অসংখ্য কি কি সব গাছ হয়ে আছে। এই যে এগুলো সব একই টাইপের কি কি যেন গাছ এগুলো। আর এগুলো তো ভুট্টা গেল, ভুট্টা বা জোয়ার হবে। সবচেয়ে যে কিউইর যে পরিকাঠামোটা বানানো আছে না, মানে গোটা ক্ষেতটাই হলো কিউইর। উপরে হয় কিউই, আর নিচে আবার এটার যেরকম সবজি চাষ করা হয় ঠিক একই রকমভাবে সবজি চাষ করা হচ্ছে। তার মানে এটা কিন্তু অদ্ভুত, মানে একটা জমিকেই দুই রকম পারপাসে ব্যবহার করা হচ্ছে। উপরে এক ধরনের ফসল হচ্ছে, আর নিচে আবার আরেক ধরনের ফসল হচ্ছে। এরকম পাহাড়ি একটা প্রপার বাগানে, মানে জমিতে খেতে আসার খুব শখ ছিল। এবং শখ ছিল বলতে সেটা বিরাট কোনো ব্যাপার নয়, মানে খালি তো দেখি যে পাহাড়ের মধ্যে তারা জমিতে কাজ করছে, কিন্তু কোনোদিনও আর সুযোগ হয়ে ওঠে নাই যে সেখানে যাওয়ার, সেই জমিগুলোনে যাওয়ার। আর এই যে এইবার সেটা সেই সুযোগটা হলো, এবং সেটা দেখে বেশ ভালো লাগছে যে কত প্রসেস এখানে চলতেছে, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই ওরা চারদিকে কত সবজি এখানে লাগানো হয়েছে। এখানে অনেক সবজি এখানে লাগানো হয়েছে, এবং সেখানে এই যে জল দেওয়া হচ্ছে, সমস্ত কিছু করা হচ্ছে, বীজ বোনা হচ্ছে, এই যে লোকেরা কাজ করছে। তবে এখানকার একটা অদ্ভুত জিনিস, বা যে জিনিসটা ভালো লাগলো, এখানে যারা জমিতে কাজ করে তারাও কিন্তু প্রপার যে সুরক্ষাগুলান সেগুলো কিন্তু মেনটেন করে। যেমন তারা সবসময় গামবুট পরবে, হাতে গ্লাভস পরবে, এবং বিভিন্ন মানে এই দুটা তাদের কমন, হয় গামবুট এবং গ্লাভস, এই দুটা পরেই কিন্তু তারা ওই কাজগুলো করে। তাই এটা দেখে খুব ভালো লাগলো। আমাদের ওখানে যে জিনিসটা হয় না। তবে এর আবার আরেকটা কারণ আছে, এখানকার মাটি অনেকটা পাথুরে, আর তুলনায় আমাদের ওখানকার মাটি অনেক সফট, এটা একটা কারণ আছে।
আর কিন্তু যেটাই হোক এই জিনিসটা দেখে ভালো লাগে। এই বিকেলবেলা বলতে এটা প্রায় সন্ধ্যা। এখন এই নদীর বেডে আমরা চলে আসলাম। এটা নদীর বেডে চলে আসলাম মানে সারাদিন এখানেই ঘোরাঘুরি করছি। আর এই যে আমাদের হোমস্টেটা, ওই যে লাইট জ্বলে গেছে। আর সারাটা দিন আজকে ওদের যে ফার্ম হাউস মানে ফার্ম, তারপর তোমার যে ফুলগুলো সেগুলো দেখলাম। এবং এই নদীর এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নাম হলো লন্ডন ব্রিজ। তা এটা একটা স্পট। এই জায়গাটা একটা হলো ট্যুরিস্ট স্পট, মানে এই যে শান্তি ভ্যালির। এখানে সবাই আসে এখানে। এই যে বিকেলের পর থেকে দেখছি যে দলে দলে লোক এই গাড়ি করে, মানে যারা শান্তি ভ্যালিতে আছে তারা এখানে আসছে এবং এই স্পটটা ঘুরে ঘুরে যাচ্ছে। তা এই যে ম্যাডাম এখন পুরো জোশে আছে। ম্যাডাম পুরো জোশে আছে। ঠান্ডা। গুড ইভিনিং। তা কিরকম লাগতেছে বলো ওই জায়গাটা? হ্যাঁ, এটা খুব সুন্দর। আমরা যে আগে এটাই ছিলাম ওটার অনেক মানে অ্যাড দেখলাম, কিন্তু এইটা মানে অ্যাড নেই, কিন্তু ওটা মানে এটা অনেক সুন্দর, স্পটটা অনেক সুন্দর, জায়গা অনেক সুন্দর, নিরিবিলি বেশি, এটা খুব সুন্দর। যেভাবেই হোক আমরা এখানে, যে পরিস্থিতি হোক আজকে আমরা এখানে আসছি ওইটাকে ছেড়ে, দেখা গেল যে এটা অনেক অনেক বেস্ট হয়ে গেছে। তা ওটাও নদীর ধার ছিল, এটাও নদীর ধার, কিন্তু এটার যে হোমস্টেটা আছে সেই হোমস্টেটার নিজেই একটা স্পট। হ্যাঁ, আর এই জায়গাটার তো কোনো কথাই নেই। এই যে এখানে যে বসার জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু এই হোমস্টেরই। তা সেই জন্য আজকের যে এই দিনটা, ওই স্পটটাতে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই যে ওখানে যেটা ওই বসার জায়গা সেটিং প্লেসটা আছে, ওখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম সেখান থেকে ওই দিকের পাহাড়টা একদম পুরোটা দেখা যাচ্ছে। আবার ঠিক তার বিপরীত দিকে এখানে এসে বসলে এইদিকে পুরো এই যে নদীটা দেখা যাচ্ছে। এবং নদীর ওপারের ওই যে দূরের পাহাড়টা সবসময় এরকম করে সাদা মেঘ জমে থাকে। আর এই যে এই পাহাড়টাকে যে ইয়ার থেকে কী যেন বলে, হোমস্টেগুলো আছে, মানে যেটা রুমগুলো আছে, সেই রুমের বারান্দায় বসে এই পাহাড়টাকে খুব সুন্দর লাগে তাকিয়ে থাকতে। তার মানে এই জায়গাটার মোটামুটি এই দিকটা বাদ দিলে, এই দিকটা বাদ নয়, এইটা তো নিজে আবার একটা ঐতিহাসিক স্থান। এই হলো লন্ডন ব্রিজ।
জানা